তো পৃথিবীর সকল সম্ভাবনা থাকার পরেও মুসলমানরা সবচেয়ে অসহায় এবং সবচেয়ে মাজলুম, তার অন্যতম একটি কারণ হচ্ছে যে সমস্ত ভ্রান্ত মতবাদ দিয়ে মুসলমানদের বিভক্ত রাখা হয়েছে সে ভ্রান্ত মতবাদগুলো। এবং দ্বিতীয় আরেকটি বড় কারণ, যদিও ইদানিং বহু বক্তব্যে আমি দাজ্জাল, ইমাম মাহদি, ইয়াজুজ মাজুজ এগুলো নিয়ে আলোচনা করেছি, সেক্ষেত্রে আমি দেখেছি মানুষের মধ্যে একটা মনের ইচ্ছা লক্ষ্য করা যায় যে মানুষ, আমার ধারণা যে সাধারণ মুসলমানদের যদি অবস্থা হয় তাহলে অন্য সব জায়গায় সকলের একই অবস্থা, যে সবাই এই মনে করে বসে আছে যে হ্যাঁ আমার তো কিছু করার দরকার নাই, ইমাম মাহদি আসবে উনিই সব করবে, ঈসা আলাইহিস সালাম আসবে উনিই সব করবে, তাহলে অন্য মুসলমানদের আর মুসলিম নেতাদের আর কোনো করণীয় নেই। এই চিন্তা যদি সুলতান মোহাম্মদ আল ফাতেহ করতেন তাহলে উনি মাটির উপর, পাহাড়ের উপর দিয়ে জাহাজ চালাতে পারতেন না। উনি কিন্তু ইস্তাম্বুল বিজয় করার সময় মাটির উপর দিয়ে জাহাজ চালাইছেন, পানির উপর দিয়ে নয়। মানে যখন সকল রাস্তা বন্ধ হয়ে গেছে, যখন সবাই হাল ছেড়ে দিয়েছে যে না এবারও ইস্তাম্বুল বিজয় সম্ভব নয়, ইস্তাম্বুল বিজয় করার জন্য, তুরস্ক বিজয় করার জন্য একদম আল্লাহর নবীর যুগ থেকে সুলতান মোহাম্মদ আল ফাতেহের যুগ পর্যন্ত অসংখ্য মুজাহিদ বাহিনী চেষ্টা করেছে, কেউ পারেনি। কেন? এটা খ্রিস্টানদের সবচেয়েতে, যেমন আজকের ইতালির রাজধানী রোম, এরকম বাইজেন্টাইন এম্পায়ারের রাজধানী হচ্ছে তুরস্কের রাজধানী কনস্টান্টিনোপল, কুস্তুনতুনিয়া, ইস্তাম্বুল। এটা বিজয় করা এত সহজ নয়। তো যখন সবাই হাল ছেড়ে দিয়েছে তখনও সুলতান মোহাম্মদ আল ফাতেহ স্বপ্ন দেখছেন যে না ইস্তাম্বুল বিজয় সম্ভব, তো যাওয়ার যে কোনো রাস্তা নাই, তবু তাহলে মাটির উপর দিয়ে জাহাজ চলবে। মাটির উপর দিয়ে কেমনে জাহাজ চলবে? তো বলে নিচে কাঠ বিছাও, কাঠের উপর তেল লাগাও, আর তার উপরে জাহাজ উঠাও, তেলের ঘর্ষণে জাহাজ টেনে নিয়ে যাও, তেলের ঘর্ষণে জাহাজ টেনে নিয়ে গিয়ে এমন জায়গায় জাহাজ নামাও যেখানে শত্রু কল্পনাও করেনি যে এখানে জাহাজ নামতে পারে। তো উনি যদি চিন্তা করতেন যে না ইস্তাম্বুল বিজয় করার কাজ তো ইমাম মাহদির, কেন হাদিসে কিন্তু আছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইস্তাম্বুল বিজয় হবে। তো ইস্তাম্বুল বিজয়ের কাজ যেহেতু ইমাম মাহদির, তা আমার করে কি লাভ? আমার করে তো কোনো লাভ নাই। আর সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যদি মনে করতেন যে মসজিদে আকসা আমি আর কি করতে বিজয় করবো, এই তো ইমাম মাহদির কাজ, তাহলে এখনও ওই খ্রিস্টান ক্রুসেডারদের হাতেই মসজিদে আকসা থাকে।